বর্ষার রাতটা ছিল অস্বাভাবিকভাবে নীরব। বৃষ্টি থেমে গেছে, কিন্তু আকাশের ভারী মেঘ এখনও নেমে আছে গ্রামের উপর। গ্রামের পাশেই একটা পুরনো বিল, লোকেরা যাকে বলে গোপাল বিল। দিনের বেলায় বিলটা দেখতে শান্ত, শাল আর গাছের ঝোপে ঘেরা জল, পাখির ডাক, দূরে গ্রামের কোলাহল। কিন্তু রাত নামলেই জলটা নীলচে হয়ে যায়, আর বাতাসে ভেসে আসে অদ্ভুত এক শীতলতা। বছরখানেক আগে ঠিক এই বিলের ধার থেকেই নিখোঁজ হয়ে গিয়েছিল গ্রামের এক ছাত্রী, শিরিন। বয়স তখন মাত্র 12। সেদিন সন্ধ্যায় সে বাড়ি ফেরেনি। খোঁজ হয়েছে, চিৎকার হয়েছে, কিন্তু বিলের জল শুধু চুপচাপ তাকিয়েছিল। তারপর ধীরে ধীরে গ্রামে ছড়িয়ে পড়ে এক কথা। রাতে নাকি বিলের মাঝখান থেকে সাদা শাড়ি পরা এক মেয়ে ডাক দেয়, আমাকে কেউ দেখতে এসো, আমি এখনো একা। লোকজন ভয়ে সন্ধ্যার পর ওদিকটায় তাকানোই বন্ধ করে দেয়। এই গল্প শুনেই এক সন্ধ্যায় বিলের দিকে এগিয়ে যায় তানভীর। সাহসী যুবক, কুসংস্কারে বিশ্বাস নেই। তার মনে হয় কেউ তো সত্যিটা জানুক। বিলের ধারে পা রাখতেই জলের ভেতর থেকে একটা ঠান্ডা হাওয়া উঠে আসে। বাতাসে যেন ফিসফাস, শব্দ নেই, তবু মনে হয় কেউ কথা বলছে। হঠাৎ কুয়াশা নামতে শুরু করে। বিলের মাঝখানে একটা ছায়া নড়ে ওঠে। তানভীর চোখ কচলে তাকায়। কুয়াশার ভেতর একটা মেয়ের অবয়ব, চুল ভেজা, গায়ে সাদা শাড়ি, জলের ভেতর দাঁড়িয়ে তার দিকে হাত বাড়িয়ে দিচ্ছে। মেয়েটা খুব শান্ত গলায় বলে, আমার গল্প শুনবে? তানভীর এক পা এগোতেই চারদিক হঠাৎ ঘন অন্ধকারে ঢেকে যায়। গাছের ছায়াগুলো নড়ে ওঠে, জল দুলে ওঠে অস্বাভাবিকভাবে। মেয়েটা এবার সামনে এসে দাঁড়ায়, মুখে গভীর বিষণ্ণতা, চোখে জল। সে ফিসফিস করে বলে, গ্রামে সবাই আমাকে ভুলে গেছে, আমার স্মৃতি ফেরত দেবে? তানভীরের বুকটা কেঁপে ওঠে। সে ধীরে ধীরে নিজের ব্যাগ খোলে, ভেতর থেকে বের করে আনে একটা পুরনো স্কুল ব্যাজ, শিরিনের নাম লেখা। ব্যাজটা দেখে মেয়েটার চোখে জল জমে ওঠে। ঠিক তখনই বিলের জল অস্বাভাবিকভাবে দুলে ওঠে, কুয়াশা ঘন হয়ে আসে, আর হঠাৎ একটা অদৃশ্য হাত তানভীরের পা টেনে ধরে। তানভীর ভারসাম্য হারায়। জল ঠান্ডা, ভীষণ ঠান্ডা। মেয়েটার কণ্ঠ এবার বদলে যায়, থাকো, আমার সাথে থাকো। তানভীর শেষ শক্তি দিয়ে ব্যাজটা জলের উপর ছুঁড়ে দেয়। একটা তীক্ষ্ণ চিৎকার শোনা যায়। কুয়াশা ছিঁড়ে যায়, জল হঠাৎ শান্ত হয়ে আসে। সকালে গ্রামবাসীরা বিলের ধারে পায় তানভীরের ভেজা ব্যাগ আর মোবাইল। তানভীর আর ফেরেনি। কিন্তু সেদিনের পর লোকেরা বলে, গোপাল বিলের জল আর নীলচে নয়। রাতে এখনো সাদা শাড়ির ছায়া দেখা যায়, কিন্তু সে আর কাউকে ডাকে না, শুধু বিলের মাঝখানে দাঁড়িয়ে চুপচাপ অপেক্ষা করে। কেউ কি আর একবার তার স্মৃতি মনে করবে? এরকম আরও গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও কমেন্টে বলুন আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো।